চট্টগ্রাম অঞ্চলের জনপ্রিয় এই সাবানের ব্র্যান্ডের নাম ১৯৩৭ সাবান। কারণ এই সাবান বাণিজ্যিকভাবে তৈরির কারখানা নিবন্ধন পায় ১৯৩৭ সালে। সেই থেকে এই নাম রাখা হয়। কেউ কেউ আবার বাংলা সাবান নামেও চেনেন। এতে অনেকটা গুড়ের মতো হলেও এগুলো আসলে সাবান। চট্টগ্রামে বানানো গোল্লা সাবান এই অঞ্চলে বেশ জনপ্রিয়। সাবান তৈরির প্রক্রিয়াও আকর্ষণীয়। বিশাল কড়াইয়ে একই সঙ্গে মেশানো হয় কাঁচামাল। সেখানে ৫-৬ ঘন্টা গরম করার পর আনা হয় পাশে ছোট কড়াইতে। কিছুটা ঠান্ডা হওয়ার পর নির্দিষ্ট আকারের দুটি অর্ধগোলাকার ছাঁচে নেওয়া হয় সাবানের মণ্ড। এরপর দুই পাশ জোড়া দিয়ে রাখা হয় জমাট বাঁধার জন্য। তারপর কারিগরেরা গোলাকার চামচের সাহায্যে প্রস্তুত করেন চট্টগ্রামের শত বছরের পুরনো গোলাকার সাবান। ব্রিটিশ আমল থেকে চট্টগ্রাম নগরের চাকতাই খাল এলাকায় প্রস্তুত হচ্ছে এই সাবান। ১৯১৯ সালে চাকতাই এলাকায় এই কারখানা গড়ে তোলেন নূর আলী সওদাগর। ভারতের টাটা কোম্পানির সিআই শীট বিক্রির এজেন্সি ছিল তার। কারখানা আগে চালু হলেও নিবন্ধন নেওয়া হয় ১৯৩৭ সালে। বর্তমানে নূর আলী সওদাগরের তৃতীয় প্রজন্ম নূর আলী সওদাগর অ্যান্ড সন্স নামে ব্যবসা পরিচালনা করছেন। চট্টগ্রামের লোকজনের কাছে এই নামটি বাংলা সাবান নামে এতই চেনা যে এটি পরিচিত হয়ে উঠেছে ৩৭ সাবানের গোল্লা হিসেবে।